আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্সিক্যাল ওয়াটারে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এটা হচ্ছে এমনভাবে পড়বো, তুমি এই চ্যাপ্টারটা আগে কখনো পড়ো নাই, অথবা তুমি এই চ্যাপ্টারটা ফুললি রিভিশনের জন্য পড়তেছো। তোমাদের সবার কথা চিন্তা করে হচ্ছে আমরা জাস্ট 3টা স্টেপে এই ক্লাসটা শেষ করব, এবং এই ক্লাসটা যদি তুমি করো, এই চ্যাপ্টার থেকে যেই রকমই প্রশ্ন আসুক না কেন তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, বা ক্লাসটা তোমাদের এক্সামে দেখে যাওয়ার আগের মতো একটা ক্লাস, তো ওই ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলা গুরুত্বপূর্ণ বা যেই বিষয়গুলো লাগবে সব কিছু এই ক্লাসের মধ্যে ইনক্লুডেড থাকবে। সো তোমরা কেউ ইয়া হবে না, কারণ আমরা মোটামুটি একটু শুরু থেকেই ইয়া করবো, এবং তোমাদের সিকিউ সলভ করতে যতটুকু পরিমাণ যা যা লাগে সব কিছু বলে দেবো। তো প্রথমেই আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এই চ্যাপ্টার থেকে আমাদের সব থেকে সিলি একটা টপিক, সেটা হচ্ছে গিয়া পরমাণু। পরমাণু পরমাণুটা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অর্থাৎ এই জায়গায় একটা পাত্র, এবং এই পাত্রের মধ্যে মৌলিক পদার্থ আছে, ওই মৌলিক পদার্থের জাস্ট ক্ষুদ্রতম কিছু কণা, ওইটা তুমি আমার হাতে এনে নিয়ে দিলা, আমি বললাম এটা হচ্ছে কি পরমাণু। এবার আসো যে মৌলিক পদার্থটা কি। মৌলিক পদার্থ হচ্ছে কোনো একটা সময় তুমি একটা পদার্থ নিলা, মনে করো একটা পদার্থ নিলা, এবং ওই পদার্থকে তুমি ভাঙলা, কিন্তু ভাঙতে পারলা না, তাহলে তুমি বলবো ওইটা হচ্ছে কি মৌলিক পদার্থ। আমি একটু সহজের জন্য তোমাদেরকে বলি, এটা হচ্ছে গিয়ে সিরিয়াস নিবা না। মনে করো এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমাদের শুধু গিয়া ডাল আছে, শুধু ডাল আছে, আর কোনো কিছু নেই, ঠিক আছে? এবং এই হচ্ছে আরেকটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ ডাল আছে এবং কিছু পরিমাণ গিয়ে চাল আছে। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি এই পাত্রটা হচ্ছে মৌলিক পদার্থ, এবং এই পাত্রটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এই পাত্রের মধ্যে যৌগিক পদার্থ। তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝলাম? যেই পদার্থে যেই পাত্রে এক বা একাধিক পদার্থ আছে, এই জায়গায় চাল ডাল আছে, এজন্য এটা হচ্ছে গিয়ে যৌগিক পদার্থ। এই জায়গায় জাস্ট চাল আছে থেকে এটা হচ্ছে গিয়া মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ বা এই যে চালের ছোট একটা কণা আমার হাতে নিয়ে এনে দিলাম, আমি বললাম এটা হচ্ছে গিয়া পরমাণু, ঠিক আছে? তো এইটা কার সাথে রিলেটেড? পরমাণুর সাথে রিলেটেড। এবার আসো যে অণুটা কি, সেম একই কথা। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই অণু বলে, যৌগিক পদার্থ। তাহলে সেই এই জায়গায় চাল ডাল মিলে একটা যে কোনো একটা পদার্থ হয়েছে, তো এই চাল ডাল মিলে মনে করো যে খিচুড়ি হয়েছে, এই খিচুড়ি থেকে তুমি জাস্ট ছোট একটা পদার্থ এনে আমার হাতে নিয়ে দিলে, আমি বললাম এটা হচ্ছে গিয়ে অণু, ঠিক আছে? তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। এই চ্যাপ্টার থেকে বেসিক এই দুইটা কথা, এর মধ্যে আমাদের আরো কয়েকটা গিয়ে একটু কথা জানতে হবে। এবার আসলে যে পরমাণু তো আমরা দেখলাম, অণুটা আমরা দেখলাম, এইবার এই পরমাণুটা কিভাবে থাকে। পরমাণুটা এসএসসি লেভেল আমাদের যতটুকু বলছে যে বৃত্তাকার, উপবৃত্তাকার, আমরা বৃত্তাকার থেকে একটু কল্পনা করি। মনে করো এটা হচ্ছে গিয়ে পরমাণু। এই পরমাণুর মধ্যে কি কি থাকবে? এই পরমাণুর মধ্যে তিনটা জিনিস থাকবে। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন, এবং একটা হচ্ছে প্রোটন। একটা পরমাণুর মধ্যে কি কি থাকবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থ কি? যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। ফর এক্সাম্পল চাল। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যৌগিক পদার্থ কি? যেই পদার্থ ছাড়া যেই পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া অন্যান্য পদার্থ পাওয়া যায়। ফর এক্সাম্পল চাল ডাল। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে, ঠিক আছে? সো পরমাণুর মধ্যে আমরা দেখলাম যে তিনটা কণা থাকে। এটা কি? এটা হচ্ছে কি একটা পরমাণু। পরমাণুর মধ্যে আমরা দেখলাম কি থাকে? পরমাণুর মধ্যে তিনটা কণা থাকে। একটা থাকে কি আমাদের ইলেকট্রন, একটা থাকে আমাদের নিউট্রন, এবং একটা থাকে আমাদের প্রোটন। তো পরমাণুর মধ্যে কি কি থাকে? পরমাণুর মধ্যে গিয়ে ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে। এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের মধ্যে একটু যদি আলাদা করি যে ইলেকট্রনগুলো কি,
ইলেকট্রনগুলোর চার্জ থাকে নেগেটিভ বা মাইনাস চার্জ থাকে। কেউ যদি তোমাকে বলে ইলেকট্রনের চার্জ কি থাকে, তুমি বলবা ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, নিউটনের কোনো রকম কোনো চার্জ নাই। এইবার আসো ইলেকট্রনগুলো কোথায় থাকে? ইলেকট্রনগুলো এই যে বাহিরে কক্ষপথে থাকে, ইলেকট্রনগুলো বাহিরে কক্ষপথে থাকে। এবং নিউটন এবং প্রোটন কোন জায়গায় থাকে? পরমাণুর কেন্দ্রে নিউটন এবং প্রোটন থাকে, পরমাণুর কেন্দ্রে নিউটন এবং প্রোটন থাকে। এই যে মনে করো যে একটা কেন্দ্র পরমাণুর, এর মধ্যে নিউটন থাকে এবং প্রোটন থাকে, এবং এই যে কেন্দ্রটা বা এই জায়গায় মনে করো যে নিউটন আছে এবং প্রোটন আছে এই কেন্দ্রের মধ্যে। তাহলে ইলেকট্রনটা বাহিরে থাকে, নিউটন এবং প্রোটনটা হচ্ছে গিয়া কেন্দ্রে থাকে। যেইটার মধ্যে থাকে ওইটাকে বলা হয় নিউক্লিয়াস। অর্থাৎ নিউটন এবং প্রোটন যার মধ্যে থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। তো এই জায়গায় কিন্তু নিউক্লিয়াস, আমরা চারটা জিনিস দেখলাম, ইলেকট্রন দেখলাম, নিউটন দেখলাম, প্রোটন দেখলাম এবং নিউক্লিয়াস দেখলাম। ইলেকট্রন দেখলাম, নিউটন দেখলাম, প্রোটন দেখলাম এবং নিউক্লিয়াস দেখলাম। ঠিক আছে, এবার আসো যে ইলেকট্রনটা কাকে বলে। জাস্ট এই চারটা সংজ্ঞা বললে আমাদের স্টেপ 1 এর ক্লাস শেষ। স্টেপ 2 তে থাকবে হচ্ছে গিয়ে রাদারফোর্ড এবং বোর সকল কাহিনী, এবং স্টেপ 3 তে থাকবে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার থেকে আমাদের যা যা ম্যাথমেটিক্যাল হচ্ছে প্রবলেম দেবো, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপ সংক্রান্ত যা যা থাকবে আর। তাইলে ইলেকট্রন কি? তাইলে এখন দেখো যে এই পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কক্ষপথে আছে। কোথায় আছে? কক্ষপথে। এবং ইলেকট্রনটা কি শুধু এরকম বসে থাকবে না, ইলেকট্রনটা ঘুরবে। তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান কণাকেই ইলেকট্রন বলে। পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান কণাকেই ইলেকট্রন বলে। ঠিক আছে, ওকে। এইবার আসো যে নিউটনটা কাকে বলে। তো আমরা দেখছি যে নিউটনের চার্জ নাই এবং প্রোটনের চার্জ আছে। তাহলে আমরা কি বলবো যে পরমাণুর মধ্যে চার্জ বিহীন কণাকেই হচ্ছে নিউটন বলে। তাহলে কি চার্জ বিহীন বা চার্জহীন, পরমাণুর মধ্যে চার্জ বিহীন বা চার্জহীন। এইবার আসো যে প্রোটনটা কাকে বলে। তাহলে আমরা কি বলতে পারি যে পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জযুক্ত কণাকেই প্রোটন বলে। ধনাত্মক চার্জযুক্ত কণাকেই প্রোটন বলে। ঠিক আছে, এইবার আসো যে লাস্টলি একটা কথা থাকে, সেটা হচ্ছে কি নিউক্লিয়াসটা কাকে বলে। নিউক্লিয়াসটা হচ্ছে পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন বহনকারীকেই নিউক্লিয়াস বলে। পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন বহনকারীকে কি বলা হয়? পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন বহনকারীকেই হচ্ছে গিয়া নিউক্লিয়াস বলা হয়। ক্লিয়ার? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। মৌলিক পদার্থ কি? জাস্ট হচ্ছে চাল, অর্থাৎ যেই পদার্থরে বাংলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। যে পদার্থ, আমরা একটা পদার্থ বাংলাম, ওই পদার্থ ছাড়া আর কোনো কিছু পাইলাম না, দ্যাট ইজ দ্য মৌলিক পদার্থ। আমরা আবার একটা নিয়ে পদার্থ ভেঙে ওই জায়গায় হচ্ছে একাধিক পদার্থ পাইলাম, দ্যাট ইজ দ্য যৌগিক পদার্থ। যৌগিকের ক্ষুদ্রতম কণা অণু, মৌলিকের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু। এইবার আসো যে এই পরমাণুর মধ্যে কয়েকটা বিষয় থাকে, জাস্ট ওইগুলো হচ্ছে আমরা দেখলাম। কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, নিউক্লিয়াস থাকে। ইলেকট্রন কি? পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান কণাকে ইলেকট্রন বলে, অথবা পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণাকে ইলেকট্রন বলে, অথবা পরমাণুর মধ্যে কক্ষপথে থাকা অবস্থিত কণাকেই ইলেকট্রন বলে। ঠিক আছে, নিউট্রন কাকে বলে? পরমাণুর মধ্যে চার্জবিহীন কণাকে নিউট্রন বলে। তারপর প্রোটন কাকে বলে? পরমাণুর মধ্যে ধনাত্মক বা প্লাস চার্জযুক্ত কণাকে বলে। আর কি প্রোটন বলে। লাস্টলি যেটা, সেটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস কি? পরমাণুর মধ্যে প্রোটন প্লাস নিউট্রন বহনকারী কণাকে আমাদের কি বলে? পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন বহনকারী কণাকে নিউক্লিয়াস। এর মাধ্যমে আমাদের স্টেপ 1 এর ক্লাসটা শেষ। স্টেপ 2 এবং স্টেপ 3 আমরা কি করব? রাদারফোর্ডের কাহিনী এবং বোরের কাহিনী। জাস্ট আমি হচ্ছে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে স্টেপ 2 এবং স্টেপ 3 রেকর্ড করে তোমাদের সব কিছু দিয়ে দিব। তোমাদের এই চ্যাপ্টার থেকে ইচ এন্ড এভরিথিং, আর কোনো কিছু বাকি থাকবে না। ঠিক আছে?